বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে সৌভাগ্যের সূচনা অনুষ্ঠান। আজকেও শুধুমাত্র আপনাদের জন্য আমাদের এই স্টুডিওতে এমন একজন ব্যক্তিত্ব এসে উপস্থিত রয়েছেন যিনি সত্যি সত্যি চান আপনাদের জীবনকে একটু সুন্দর করে গড়ে তুলতে। তিনি হচ্ছেন মাতৃসাধক এবং তন্ত্রজ্যোতিষ বিমল মুখার্জি। যারা ইতিমধ্যে তাদেরকে দেখিয়েছেন তারা তো প্রত্যেকেই জানেন, এবং যারা এখনো সমস্যার মধ্যে রয়েছেন, কোথায় গেলে সমাধান খুঁজে পাবেন বুঝে উঠতে পারছেন না, তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন মাতৃসাধক তন্ত্রজ্যোতিষ বিমল মুখার্জির কাছে। আমাদের প্রত্যেকেরই কিন্তু ছোট থেকে বড় হয়ে ওঠা বাবা মার কাছে, এবং তাদের কাছেই আমাদের সব রকমের আহ্লাদ এবং আবদার, এবং জীবনের বড় পরীক্ষার আগেও কিন্তু তাদের জন্য কিন্তু এতটুকু আমাদের জন্য চিন্তা কমছে না। বাবা মারা কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই চাইছেন জীবনের যে প্রথম পরীক্ষা, মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক, তাতে তাদের ছেলে কিংবা মেয়ে একটু সাফল্য অর্জন করুক, আরো বড় হোক। কিন্তু তাদের এই চিন্তা কতটা কার্যকারী হবে কিংবা এই চিন্তা কতটা প্রযোজ্য হবে, সমস্ত কিছুই কিন্তু আমরা পুঙ্খানুপুঙ্খ জানবো। কিন্তু তার আগে চলুন আরো একবার আমরা স্বাগত জানিয়ে নেব মাতৃসাধক এবং তন্ত্রজ্যোতিষ বিমল মুখার্জিকে। দাদা, অনেক স্বাগত আজকের অনুষ্ঠানে আপনাকে। জয় মা তারা, জয় মা কামাখ্যা, নমস্কার। হ্যাঁ, বলো দাদা, সামনেই তো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা, এবং বাবা মারা তো ভীষণই চিন্তিত রয়েছেন যে তাদের ছেলেমেয়েরা জীবনের প্রথম পরীক্ষায় যাতে একটু ভালোভাবে উত্তীর্ণ হয়ে যাক, ভালো ফল করুক। তো তাদের সেই বাবা মাদের জন্য তুমি কি বলতে চাইছো যে তারা কি করণীয় করতে পারে তাদের বাচ্চাদের জন্য? বাবা মা তো চেষ্টা করবে সব সময় লেখাপড়া, যাতে একটা বাচ্চা লেখাপড়ার দিকে করে বা লেখাপড়ার দিকে এগিয়ে যায়। সব বাবা মারই একটা চেষ্টা থাকে, যে আমার বা ইচ্ছা থাকে, এবং সেই ইচ্ছাটাকে পরিপূর্ণতা করার জন্য তারা অনেকটাই স্বার্থ মানে ত্যাগ করে তারা করে। ঠিক আছে, তো এই বাবা মার যে লেখাপড়ার জন্য যে চেষ্টা, সেই চেষ্টাটাতে সবসময় ফলপ্রসূ হয় তা নয়। ঠিক আছে, সেক্ষেত্রে তো তোমাকে ওই মানে জন্মপুষ্টি দেখে এরা বিচার বিবেচনা করে, এখন সবারই কিছু না কিছু, আমরা যতজনই আছি পৃথিবীতে, যত মানুষ যা আছি, তাদের কিন্তু গ্রহ দোষের একখানা কারণ সবারই কিছু না কিছু থাকে, কারো কম কারো বেশি। ঠিক আছে, যেটা অ্যানালিসিস করে, ছোট থেকে অ্যানালিসিস করে যদি দেখা যায়, সেক্ষেত্রে কিন্তু বাবা মাদের উচিত প্রত্যেকটা বাচ্চার যখন লেখাপড়া হওয়ার শুরু, সেইখান থেকেই একটা, যেমন একটা শিশুকে চাইল্ড মানে বাচ্চা অবস্থা থেকে ডাক্তার দেখিয়ে আস্তে আস্তে করায়, সেইভাবে প্রত্যেকটা বাচ্চাকে কিন্তু ওই চাইল্ডহুড থেকে, মানে যে সময় থেকে পড়াশোনা শুরু হচ্ছে, সেইখান থেকে কিন্তু প্রেডিকশন মানে বিচার করিয়ে, তার জন্মকুষ্টি বিচার করিয়ে, তার কোনো গ্রহদোষে কি আছে না আছে দেখে কিন্তু পড়াশোনাটা এগিয়ে যাওয়া উচিত। এটা কিন্তু প্রথম একটা কাজ বাবা মার। ঠিক আছে, একদমই তাই দাদা, কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই চাইছেন আপনারা আপনাদের জীবনকে সুন্দর করে গুছিয়ে তুলুন এবং যে কোনো কাজেই এগিয়ে যান। সাকসেস যাতে অনিবার্য আপনাদের হাত ছেড়ে বেরিয়ে না যেতে পারে, তার জন্যই কিন্তু আপনাদেরকে অবশ্যই যোগাযোগ করতে হবে মাতৃসাধক এবং তন্ত্রজ্যোতিষ বিমল মুখার্জির সঙ্গে। তাছাড়া কিন্তু যারা এই মুহূর্তে দূর থেকে দাদার অনুষ্ঠান দেখছেন, তারা তো অনেকেই দাদার চেম্বারে আসতে পারছেন না, তাদের জন্যও কিন্তু নিচে যে নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 8100684023 নাম্বারে, অথবা 9674030404 নাম্বারে আপনারা অবিলম্বে যোগাযোগ করতেই পারেন। তাছাড়া কিন্তু মঙ্গলবার শোভাবাজার ভাগ্যলোকে এবং বৃহস্পতিবার সৌভাগ্য চক্র, ঠিক কালীঘাট লেক মলের পেছনে কিন্তু দাদার চেম্বারে আপনারা দাদাকে পেয়েই যাচ্ছেন। আপনাদের নিকটবর্তী যে কোনো একটা চেম্বার বেছে নিয়ে কিন্তু আপনারা অবিলম্বে পৌঁছে যেতেই পারেন মাতৃসাধক তন্ত্রজ্যোতিষ বিমল মুখার্জির কাছে। দাদা, আমরা আলোচনা আসবো, কিন্তু তার একজন বন্ধু উপস্থিত। অনেক স্বাগত আপনাকে। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি মনোজ মন্ডল বলছি। হ্যাঁ মনোজ বাবু, কার সম্বন্ধে জানবেন? আমি আমার সম্বন্ধে জানবো। হ্যাঁ বলুন, আপনার জন্ম তারিখ। জন্ম তারিখ হচ্ছে 1991। মাস আর সালটা একটু বলবেন। 21 অক্টোবর। 21 অক্টোবর 1991। আচ্ছা, 91। জন্ম সময়? জন্ম সময় সকাল 10টা। সকাল 10টা। জন্মস্থান? জন্মস্থান হাওড়া। হাওড়া। এবার বলুন কি প্রশ্ন আপনার? প্রশ্ন বলতে আমার 26 সালটা কিরকম যাবে একটু জানতে। আচ্ছা, এমনি দাদার অনুষ্ঠান দেখেন? হ্যাঁ, নিশ্চয়ই। কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে। অনেক ধন্যবাদ, শুনতে থাকুন, দাদা বলছেন।
ব্যাপার হচ্ছে যে কোনো একটা জিনিস পারফেক্ট বলতে হবে যে তুমি কোন জিনিসটা জানতে চাইছো। ছোট্ট প্রোগ্রামে এই 2026 সাল কিভাবে যাবে সেটা বলা তোমার মুশকিল আছে আমার। তবে তোমাকে আমি যাতে একটু তোমার যা ছক দেখছি তাতে কিন্তু যেটুকু দেখা যাচ্ছে যে তুমি কিন্তু শনির 7.5-র মধ্যে আছো, ঠিক আছে? তোমার যে শনির 7.5-র জন্য কিন্তু তোমার প্রবলেম, তুমি যে প্রবলেমগুলো ফিল করছো, জানি না কি প্রবলেম ফিল করছো, কর্মক্ষেত্রে প্রবলেম, সবেতেই প্রবলেম আছে, ঠিক আছে? এবং তুমি এই শনির 7.5 থেকে বেরোতে গেলে তোমাকে এর জন্য যদি কোনো জ্যোতিষীকে দেখাতে হয়, কোনো একটা অভিজ্ঞ জ্যোতিষীর দ্বারা তুমি তাকে হাত দেখিয়ে তার জন্মকুষ্ঠী দেখিয়ে তুমি ব্যবস্থা করো, ঠিক আছে? অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 8100684023 নাম্বারে। তাছাড়া 9674030404 নাম্বারে আপনারা অবিলম্বে যোগাযোগ করতেই পারেন। তার জন্যই কিন্তু মাতৃসাধক এবং তন্ত্র জ্যোতিষ বিমল মুখার্জি। আর আমাদের কিন্তু সেই প্রতীক্ষিত টোটকা বলুন কিংবা প্রতিকার বলুন, দাদা বাচ্চারা পড়াশোনা মুখস্থ রাখার জন্য কি করবে যদি একটু দর্শকদেরকে জানিয়ে দেন। প্রথম কথা হচ্ছে জানতে হবে পড়াশুনো, এই যে পড়াশুনোর জন্য মেন যে দুটো জিনিস, দুটো গ্রহের ব্যাপার, যেটা হচ্ছে চন্দ্রকে মা, এই যারা মাধ্যমিক পরীক্ষা দিতে যাবে তাদের সম্বন্ধে বলছি, তারা চন্দ্র মানে মা। তোমরা যখনই কোনো ভালো বড় পরীক্ষা দিতে যাবে বা স্কুলে যাবে বা পরীক্ষা দিতে যাবে, তখন তোমরা বা আমি তাদের বাবা মাকেও বলছি, আপনারা বলবেন আপনার ছেলেকে যাতে আপনাদের পায়ে হাত দিয়ে নমস্কার করে তার মাকে নমস্কার করে যায়, এবং একটি দইয়ের ফোঁটা বা সাদা চন্দনের ফোঁটা আপনি কপালে দিয়ে দেবেন। প্রথম কথা হচ্ছে এটা হচ্ছে কারণ হচ্ছে চন্দ্র হচ্ছে কি হচ্ছে মেন্টাল স্যাটিসফ্যাকশন করে, ঠিক আছে? সুতরাং চন্দ্রকে লেখাপড়া করতে গেলে চন্দ্রের খুব দরকার, চন্দ্র হচ্ছে মা, এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এই অনেকে দেখবেন লেখাপড়া করে কিন্তু লেখাপড়াটা একটা কি মনে থাকছে না, ভুলে যাচ্ছে, ঠিক আছে? এই যেটা আছে সেটা হচ্ছে বুধ, এই বুধকেও ভালো রাখতে হবে। সেক্ষেত্রে বুধকে কি করে ভালো রাখবেন? বুধকে ভালো রাখতে গেলে প্রথম যে জিনিসটা করতে হবে, আমি ছোট্ট একটা টোটকা বলে দিচ্ছি। সেই ছোট্ট টোটকাটা আপনি বুধবার দিন সন্ধেবেলা বা সকালবেলা যাই করবেন সকালবেলা বা সন্ধেবেলা, যে বাচ্চাটি লেখাপড়া করছে সেই বাচ্চাটিকে একদম ফাঁকা জায়গায় আকাশের তলায় একখানা সবুজ মোমবাতি, ছোট মোমবাতি, সবুজ হোক ছোট হোক বড় হোক, একটা মোমবাতি জ্বালিয়ে দিতে বলুন এবং মনস্কামনা করতে বলুন তার যেন লেখাপড়া ভালো হয়। দেখুন আপনার এই বুধের যে সমস্যাটা তার চলে যাবে এবং তার যে লেখাপড়ার যে মুখস্থ যেটা মনে রাখার ব্যাপার সেটা কিন্তু থেকে যাবে। সুতরাং এই দুটো গ্রহের প্রবলেমেই কিন্তু লেখাপড়াটা বাচ্চাদের ক্ষেত্রে অনেকটা অসুবিধা হয়। যারা মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ, হায়ার সেকেন্ডারি পরীক্ষা দেবে, তাদের ক্ষেত্রে কিন্তু এই দুটো জিনিস, এই যে দুটো টোটকা বললাম, এই টোটকা দুটো যদি করতে পারো তাহলে তোমরা কিন্তু রেজাল্টে ভালো ফল পাবে, ঠিক আছে? নিজেদের জীবনে যদি সত্যি সত্যি সৌভাগ্যের সূচনা করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে যোগাযোগ করতে হবে মাতৃসাধক এবং তন্ত্র জ্যোতিষ বিমল মুখার্জির সঙ্গে। সমস্যা আপনার, সেই সমস্যা থেকে যিনি সত্যি সত্যি একদম সঠিক প্রতিকার এবং প্রতিবিধান দিয়ে আপনাকে সঠিক পথ দেখাতে পারে, জীবনে সাকসেস এনে দিতে পারে, তিনিই হচ্ছেন মাতৃসাধক তন্ত্র জ্যোতিষ বিমল মুখার্জি। তার জন্য কিন্তু আপনাদেরকে অবিলম্বে যোগাযোগ করতে হবে 8100684023 নাম্বারে। তাছাড়া 9674030404 নাম্বারে আপনারা কিন্তু যোগাযোগ করতেই পারেন। দূরের বন্ধুদের জন্য কিন্তু দাদা থাকবেন এবং যারা দূরের বন্ধু রয়েছেন তারা কিন্তু নিচে যে দুটো বুকিং নাম্বার বললাম সেই বুকিং নাম্বারে কিন্তু অবিলম্বে ফোন করতে পারেন এবং যে কোনো রকম সমস্যার থেকে সমাধানের পথ কিন্তু যিনি বলে দিতে পারেন তিনিই হচ্ছেন মাতৃসাধক এবং তন্ত্র জ্যোতিষ বিমল মুখার্জি। সমস্যা আপনার, সেই সমস্যা থেকে সত্যি সত্যি যিনি সমাধান এনে দিতে পারেন। দাদা অনুষ্ঠানের কিন্তু একদম শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছি, তো যাওয়ার আগে দর্শকদের যদি কিছু বলতে চান। ব্যাপার হচ্ছে এই আমি যে প্রোগ্রামটা করি, এই প্রোগ্রামটা কিন্তু কোনো গাল ভরা গল্প নয় বা কোনো কাউকে কোনো রকমভাবে করা নয়, বুঝতে পেরেছো? প্ররোচিত করে কোনো কথা আমি বলি না। যদি এখন গাল ভরা কথা অনেকেই বলে, সেখানেই কিন্তু সমস্ত লোকের ভিড়টা হয়। তো যাদের দরকার হবে, যাদের বুঝবে, যারা সত্যি করে বুঝবে, তারা কিন্তু যে সব জ্যোতিষগুলো আছে যারা কাজ করতে পারে তাদের সঙ্গে যোগাযোগ করা উচিত। আমার মনে হয় এটাই
আমার বলার দরকার ছিল, আমি এটা বলে দিলাম। একদমই তাই। আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমাদের এখানেই শেষ করতে হচ্ছে এবং কথা দিয়ে যাচ্ছি আপনাদের সকলের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।